এই তো ডিউটি থেকে ফিরলাম, আধা ঘন্টা মতো হয়েছে। এখন রুমে একটা ধূপ জ্বালিয়ে নিচ্ছি। তারপর আর কি, তারপর আবারও লেগে পড়লাম রাতে রান্না করার জন্য। আজ ডিনারে বানাবো গরম গরম খিচুড়ি, তার সাথে থাকবে চিকেন কষা। খিচুড়ি আমার আগাগোড়াই খুবই ভালো লাগে, মানে খিচুড়ি খাওয়ার জন্য আমার কোনো সিজন লাগে না। তবে যাই বলি না কেন, এই শীতকালে সমস্ত রকমের সবজি দিয়ে খিচুড়িটার টেস্ট যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। ওইদিকে টিটু চিকেনটা আনতে গেছে, আমি ততক্ষণে সমস্ত সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চাল ডালটা তো ধুয়ে আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন খিচুড়িটা বসিয়ে নিচ্ছি। এবার টিটু চলে এসেছে, আর এসে প্রতিবারের মতো চিকেনটাও ও ধুয়ে দিল। আর আমার চিকেন রান্নার প্রসিডিওর তো তোমরা অনেকেই জানো, মানে সব কিছু ম্যারিনেট করে একসাথে বসিয়ে দিই। আলাদা করে পেঁয়াজ বা মশলা ভাজার কোনো সিন রাখি না। এইভাবে করে চিকেন রান্না করলে সময়টাও কম লাগে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর এই গরম গরম খিচুড়ি আর চিকেন কষা আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটা। তোমরা কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। অন্য সময় হলে খিচুড়িটা হয়তো প্রেশার কুকারেই বসাতাম, কিন্তু যেহেতু শীতকালের অনেক সবজি রয়েছে তাই জন্য আমি হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। কারণ এই মুহূর্তে আমার কাছে বড় প্রেশার কুকারটা নেই, ছোটোটা রয়েছে, তাই জন্য হাঁড়িতেই বসালাম। একদিকে খিচুড়িটা হতে থাকছে, আর এই দিকে আমি ভালো করে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই পুরো শীতকালটা আমরা ঠিক করেছি আমাদের দুজনের ফেভারিট খাবারগুলো বানিয়ে খাবো। কারণ সেই গরম চলে আসলে তো আবারও একই রকমের হালকা পাতলা খাওয়া শুরু হয়ে যাবে। বেশি রিচ খাবার গ্রীষ্মকালে আমরা দুজনেই খুব অ্যাভয়েড করি, তাই শীতকালটা আমরা একটু বেশি এনজয় করছি। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন কষা একদম রেডি। আর আজকের এই চিকেনটাতে এক ফোঁটাও জল মেশাবো না, মানে পুরোটা কষায় রাখবো। আর খিচুড়িটা তো আগেই হয়ে গিয়েছিল, এখন একটু ঘি গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, একটু চিনেবাদাম আর গোটা জিরে ফোড়নে দিয়ে সেটা দিয়ে এখন খিচুড়িটা সাঁতলে নিচ্ছি। এই গরম ঘিটাই যেন খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। টিটু মাঝখানে কেক খাচ্ছিল, সেই সুযোগে আমাকেও একটু খাইয়ে দিয়েছে। আর এখন আমি রান্না বান্না সেরে রুমে এসে একটু রেস্ট নিচ্ছি। আর এখন হয়ে গেছে ডিনার টাইম। দুধটা গরম বসিয়ে দিয়ে এখন দুজনের জন্য ডিনারটা রেডি করে নিচ্ছি। আর খিচুড়ি জানো তো সবসময় আমার এই একটু পাতলা পাতলাই ভালো লাগে, খুব বেশি ঘন খিচুড়ি আমি পছন্দ করি না, তাই আজকেও খিচুড়িটা একটু পাতলাই রেখেছি। এখন দুজনে মিলে বসে গোপাল ভাঁড় দেখতে দেখতে আর গল্প করতে করতে আজকে ডিনারটা সেরে ফেলবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা।